ওয়েলকাম টু মাই ফারজানা কুকিং। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি আমার ভিউয়ার্স আপুরা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। তো চলে আসলাম আজকে নতুন আরও একটা রেসিপি, ব্রোস্ট চিকেন। আমরা বাসায় কিভাবে সহজভাবে একদম কম উপকরণ দিয়ে বানাতে পারি, সেই জন্য আমি আজকে নিয়ে নিলাম পাঁচ পিস চিকেন। যেহেতু আজকে দুপুরে আমি বাসায় চিকেন করছি, তো ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। তো এই পর্যায়ে আমি চিকেনগুলোকে ভালো করে একটু চিড়ে নিয়েছি যতটুকু পেরেছি, এবং দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ লেবুর রস, স্বাদ মতো অল্প লবণ, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, তারপরে হচ্ছে 1.5 টেবিল চামচ আদা রসুনের বাটা পেস্ট আর কি। এরপরে 1 চা চামচ দিয়ে দিলাম সয়া সস। এগুলো দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিব। যেহেতু আমরা সস এবং লেবুর রস ইউজ করেছি, চিকেনটা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু একদম জুসি, একদম সফট হয়ে যাবে। লেবুর রসের কাজটা হচ্ছে চিকেনটাকে একদম সফট করা। তো আমি ঢাকনা দিয়ে একপাশে রেখে দিলাম, এটা আমি এখনই ভেজে ফেলবো। এরপর আমি ময়দাটা রেডি করছি। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, সাথে নিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, একটু লবণ, আর একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, দিয়ে ভালো করে একটু মেখে নিলাম। এরপরে আমি চিকেনটা দিয়ে দিলাম ময়দার মধ্যে, একটু ভালো করে কোডিং করে নিব। ময়দা বা আটা যে কোনোটা ইউজ করতে পারেন, যার যার খুশি মতো। তো প্রথমে আমি আজকে দু ধরনের চিকেন দেখাবো, ডিমে এবং আটাতে চুবিয়ে, দুভাবেই দেখাবো। তো প্রথমে আমি আটাতে কোডিং করে একটা ডিমের মধ্যে চিকেনটাকে কোডিং করলাম, দেন আবার আমি আটার মিশ্রণে চিকেনটাকে ভালো করে চেপে চেপে একটু কোডিং করছি। আপনারা খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন। তো এখন এই পর্যায়ে আমি চিকেনটাকে ভালো করে কোডিং করে নিচ্ছি। তো এরপরে দেখাবো আমি কিভাবে মানে ডিম ছাড়াও একদম ভালো ব্রোস্ট চিকেন বানানো যায়। দুটোর স্বাদই কিন্তু প্রায় সেম, তেমন একটা কোনো ডিফারেন্স নেই। তারপর আমি আমার ভিউয়ার্সদের সুবিধার জন্য একটু দেখিয়ে দিচ্ছি। এখন আমি বাকি চিকেনগুলো আটার মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আমি ডিমেরটা প্রথমে করে ফেলেছি, এখন আমি ডিম ছাড়া করব। করে আমি পানিতে চুবিয়ে দিলাম। প্রত্যেকটা চিকেন আমি পানিতে দিয়ে দিচ্ছি, যেগুলো আমি আটাতে কোডিং করছি। এই কোডিংটা একটু ভালো করে করবেন। এরপরে পানিতে দিয়ে সবগুলা চিকেন এখন আমি পানি থেকে উঠিয়ে নিব। তো এভাবে করে 5 পিস চিকেনের মধ্যে থেকে 2 পিস আমি ডিমে কোডিং করেছি, আর বাকি 3 পিস আমি এমনিতেই ডিম ছাড়া করছি। তো পানি থেকে উঠিয়ে আবার আমি সেম আটার মিশ্রণের মধ্যে চিকেনগুলো দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে যতটুকু পারছি একটু ভালো করে কোডিং করে নিচ্ছি। এখন আমার চিকেনগুলো কোডিং করা শেষ, এখন ভাজার পালা। তো সবগুলা চিকেন আমি আটা থেকে উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো দেখুন তেলটা গরম অলরেডি হয়ে গিয়েছে, আমি বসিয়ে রেখেছিলাম আগেই। তো চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আমি। অনেকের ধারণা ব্রোস্ট চিকেনের মধ্যে ডিমটা দিলে হয়তো পারফেক্ট হয়, তো সেই জন্য আজকে আমি মূলত এটা আমি একটু ক্লিয়ার করার জন্য জিনিসটা করেছি। ডিম ছাড়াও কিন্তু খুব সুন্দরভাবে ব্রোস্ট চিকেন বানানো যায় শুধুমাত্র আটা দিয়ে। তো চিকেনগুলো যখন একটু হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে, তো আমি একটু উল্টিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে প্রথমে আমরা চুলার আঁচটা একটু হাইতে রাখবো। যখন কোডিংটা একটু গোল্ডেন হয়ে যাবে, দেন আমরা একটু কমিয়ে দিব। দেন ভালো করে চিকেনটা ভেজে নিব। ভেজে আমার চিকেনগুলো ভাজা শেষ, প্রায় 6 থেকে 7 মিনিটের মতো লেগেছে। তো ভালো করে ভেজে নিলাম, না পুরো মতো করে, ওভাবে করে ভেজে নিলাম আর কি। তো এখন আস্তে আস্তে আমি চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি। এই যে আমার চিকেনগুলো ভাজা শেষ, দেখুন কতটা ক্রিস্পি মনে হচ্ছে। উঠাতে উঠাতে একটু ডার্ক কালার হয়ে গেল। তো খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। তবে অবশ্যই আমার একটু ডার্ক কালার পছন্দ, সেজন্য আমি একটু ডার্ক করেছি। তো আপনাদের কালার যেরকম পছন্দ সেভাবে রেখেই তেল থেকে উঠাবেন। তো এখন আমি একটু ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এটা ধরতে খুলে আসছে, ওই যে কর্নফ্লাওয়ারের কারণে এবং লেবুর রসটা দেওয়ার কারণে চিকেনটা এতটা সফট হয়েছে যা বলার মতো না। তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাজে আসবে। অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে ছোট একটা কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। একদম শর্টকাটে এই ব্রোস্ট চিকেনটা আপনারা বানিয়ে বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন, বিকেলের নাস্তায় বা বাসায় পোলাও ফ্রাইড রাইস করলে খুব মজা করে কিন্তু খেতে পারবে বাচ্চারা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালাম।